আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী বলেন, উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত এবং মহব্বতের স্থান হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। অথচ দেখা যায় আমরা আল্লাহর মহব্বতের স্থান মসজিদকে পরিত্যাগ করেছি, আল্লাহর নিকৃষ্ট স্থান বাজারকে গ্রহণ করে নিয়েছি। দেখা যায় মসজিদের মধ্যে মুসল্লি নাই, কিন্তু বাজারের মধ্যে মানুষের অভাব নেই। অথচ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াক। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে মহব্বত, ভালোবাসার স্থান হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর স্থান, সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। এজন্য আল্লাহর রাসূল বলেন, ওয়া কাসরাতুল খুদা ইলাল মাসাজিদ, যারা মসজিদের মধ্যে বেশি বেশি সময় দেয়, যারা মসজিদের মধ্যে বেশি বেশি যাওয়া আসা করে, যারা মসজিদের মধ্যে বেশি সম্পর্ক রাখে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এজন্যই মসজিদের মধ্যে বেশি বেশি সময় দিতেন। আর আল্লাহর রাসূলের সাথে মসজিদে নববীর মধ্যে বসে থাকতো, নামাজের পরেও তারা মসজিদের মধ্যে বসে থাকত। এমন ইতিহাস আছে, আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যাদের নাকি স্বামী স্ত্রী দুইজনের মিলে মাত্র একটা কাপড় ছিল, এরপরেও তারা কোনোদিন মসজিদ ছাড়া না, স্ত্রী ডাক দিয়ে মসজিদের মধ্যে পাঠিয়ে দিত। আর আমাদের তো বর্তমানে এমন অবস্থা, আমাদের কাপড় চোপড়ের কোনো অভাব নেই, আলনা পরা, সুকেস পরা কাপড়, এরপরেও আমরা মসজিদে আসতে পারি না। আর আল্লাহর নবীর এমন সাহাবায়ে কেরাম এমনও ছিল যাদের স্বামী স্ত্রীর মাত্র একটা কাপড় ছিল, এরপরেও একটা কাপড় পরিধান করে তারা মসজিদের মধ্যে এসে পড়ত। আর আমাদের কাপড়ের কোনো অভাব নেই, টাকার কোনো অভাব নেই, খাবারের কোনো অভাব নেই, এরপরেও আমরা মসজিদে